السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحسننا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله وقال الله تعالى إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته شكر محمد شديد ذكر كل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সালাম দিও হাবিবে পাক রাজা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
بكماله كشف الدجى في جماله حسنت جميع خصاله صلوا عليه وعليه خلق में अशराफ हम या तेरे करम है उम्मते मुहम्मदियों हम वक़द या तेरे करम है अला अल-उला बिकमालिही कशफ़त दुजा حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম সম্মানিত উপস্থিতি জুমার মুসল্লি کرام যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত সুন্দর করে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে স্নেহ করে আদর করে লালন পালন করে যে আল্লাহ তাআলা জুমার নামাজ পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জামে মসজিদে আসবার এবং বসবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা মনিবের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করেন সেই বান্দাই আল্লাহ তাআলার কুদরতে সাজদা দিতে পারে, আল্লাহ তাআলার কাজ করতে পারে। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, হাজার চেষ্টা করলেও সে ভালো কাজ করতে পারবে না, কারণ তার তকদিরে ভালো কাজ কি নাই, আল্লাহ তাআলা লেখেন নাই। যে আমি যে আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি একটা সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন উক্ত সূরাকে সামনে রেখে কিছু আলোচনা করার জন্য চেষ্টা করব। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। সূরাটা হচ্ছে ভূমিকম্পের সূরা। কিসের সূরা? ভূমিকম্প। যে দুনিয়াতে যে ভূমিকম্প হয় 5 সেকেন্ড 10 সেকেন্ড, এই ভূমিকম্প না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ভূমিকম্প দিবেন, যে ভূমিকম্পটা শুরু হলে পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, মানুষ থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সব শেষ। এই ভূমিকম্পর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর পারায় একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। সূরার নাম কি? জিলজাল। জিলজাল শব্দের অর্থ হচ্ছে ভূমিকম্প। কিয়ামত শুরু হয়ে যাবে। কিয়ামত হচ্ছে দুই প্রকার, একটা হলো কিয়ামতে সুগরা আর একটা হচ্ছে কিয়ামতে কুবরা। কিয়ামতে সুগরা হচ্ছে ছোট কিয়ামত, অর্থাৎ আজকে আমি মৃত্যুবরণ করলাম, আজকে থেকে আমার জন্য কিয়ামত শুরু হয়ে গেল। আর একটা হচ্ছে কিয়ামতে কুবরা, সেটা হচ্ছে সমষ্টিগতভাবে কিয়ামত, সকলেই একসাথে ধ্বংস হবে। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশির মধ্যে ফুৎকার দিবেন, সিংহা নিয়ে যে দাঁড়ায় রয়েছেন একবার মারবেন, থাকবে না। ইসরাফিলের সিংহাটা কি? অনেক মহিলারা যে আসে বাড়িতে আইসা বলেন সিংহা লাগাবেন শরীরে, সিংহা, সে সিংহা না, কিন্তু একবার দিবেন। কিরকম ইসরাফিল আলাইহিস সালাম কিরকম বড় একজন ফেরেশতা, কি দিয়ে উদাহরণ দেব আপনাদেরকে। মোবাইল ছিলেন তো, মোবাইলের যে চারপাশে যে ছিদ্রটা আছে, এই ছিদ্র বড় না মোবাইল বড়? কথা বলেন। ছিদ্র, মোবাইলের ছিদ্রটা বড় না মোবাইল বড়? মোবাইল বড়। তাহলে মোবাইল যদি বড় হয়, যে মোবাইলটা ধরে রাখছে, মোবাইল বড় না হাতটা বড়?
যে লোকটা বডি বড় না হাত বড়? তো ইসরাফিল আলাইহিস সালাম যে সিংহটা নিয়ে যে দাঁড়ায় রয়েছেন, এই তামাম পৃথিবী সিংহার যে ছিদ্র আছে যাবে আসবে, কোনো টের পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। সিংহার যদি ছিদ্রটা এত বড় হতে পারে, তার হাতটা কিরকম বড় হতে পারে? তার হাত যদি এত বড় হতে পারে, তার দেহটা কিরকম বড় হতে পারে? আপনারা এখন আন্দাজ করে দেখেন কিরকম বড় ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম। সেই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করবেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কম্পনে প্রকম্পিত হবে, একবার ফুৎকার দিবে। ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে আসমান থাকবে না, জমিন থাকবে না। কোন কোন রেওয়াতে আসতে 3 বার ফুৎকার দিবে, কোন কোন জায়গায় আসতে 2 বার ফুৎকার দিবে। প্রথমবার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রাণীরা মরে যাবে। প্রাণীরা বলতে মানুষ সহ যাদের আত্মা রয়েছে, রূহ রয়েছে, জান রয়েছে, থাকবে না, সব শেষ হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, ওয়া আখরাজা বের হয়ে আসবে, আরদুল জমিন আসফালাহা তার বোঝা, অর্থাৎ ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিন বমি করে দিবে। যখন বমি করে দেবে জমিন, মাটির নিচে স্বর্ণ আছে, মণিমুক্তা আছে, সব কিছু বের হয়ে আসবে। তখন মানুষরা বলবে, এই স্বর্ণের জন্য, অলংকারের জন্য, টাকার জন্য আমি ভাইকে হত্যা করেছি, একজন আরেকজনের সাথে করেছি, সম্পর্ক নষ্ট করে দিয়েছি, আজকে সম্পদের কোনো দাম নাই। আজকে স্বর্ণ সামনে পড়ে রয়েছে, কেউ হাত দেয় না। স্বর্ণের যদি দাম না থাকে কেউ হাত দিবে? অকিছু। টাকা পয়সার দাম নাই, সব জমি কি করবে? ভূমি করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা তাকায় দেখবে। ওয়াকালাল ইনসানরা বলবে, মানুষরা বলবে, জমিনে আজকে কি হলো? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করতে শুরু করবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, রবের আদেশে, আল্লাহ তাআলার আদেশে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম, লোকেরা দলে দলে দৌড়াতে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এক যারা পরিমাণ যদি কারো নেকি থাকে, সেটাও তার আমলনামায়, অর্থাৎ তাকে দেখানো হবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা পরিমাণ যদি বদকারও থাকে, সেটাও তাকে হবে, দেখানো হবে। হাদিসের মধ্যে বলছে, প্রথমবার যখন সিংহায় ফুৎকার দিবেন, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দিবেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, কবর থেকে মরা মানুষ, সমস্ত মরা মানুষ জীবিত হয়ে বের হয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ কি হবে? উলঙ্গ অবস্থায় কবর থেকে বের হয়ে আসবে। শুধু খালি তাই নয়, উলঙ্গ অবস্থায় উইটা হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। হাসরের ময়দানে যখন দৌড়াতে থাকবেন, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ তাআলা পয়গম্বরের হাতে দায়িত্ব দিবেন। পয়গম্বরকে দিবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। সমস্ত উম্মতেরা পানি পান করার জন্য দৌড়াতে থাকবে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখেন, সমস্ত উম্মতরা আস্তে আস্তে পয়গম্বরের দিকে পানি পান করার জন্য। উম্মত দেখে, নবীও দেখে,
পয়গম্বর খুশি, উম্মতরা খুশি। হাউজে কাউসারের পানি নিলাম, পেয়ালা নিয়ে পয়গম্বর দাঁড়িয়েছেন। উম্মতরা পয়গম্বরের দিকে আসতেছে। ইতিমধ্যে পয়গম্বর তাকায় দেখেন উম্মতরা যখন কাছাকাছি যখন এসে পড়েছে, আল্লাহ তাআলার কুদরতে একটা মাঝখান দিয়া পার্টিশন করেছে, পর্দা পড়েছে। পয়গম্বর উম্মতদেরকে দেখতে পারে না, উম্মতরাও পয়গম্বরকে দেখতে পারে না। ব্যাপার কি? আল্লাহর পয়গম্বর বলেন, তুমি তো আমাকে হাউজে কাউসারের পানির মালিক বানিয়ে দিলাম, আমার উম্মতরা আস্তে পানি পান করার জন্য মাঝখানে তুমি ওয়াল দিয়ে দিলাম, পার্টিশন দিয়ে দিলাম, পর্দা বানিয়ে দিলাম। কারণ কি? আল্লাহ তাআলা বলেন, সমস্ত উম্মতের জন্য আমি হাউজে কাউসারের পানি পান করার জন্য সমস্ত উম্মতদেরকে আমি দেই নাই। সমস্ত উম্মতদেরকে তুমি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবে না। যে সমস্ত লোকেরা তুমি যখন দুনিয়াতে বিদায় হয়ে গেছো, এরকম মানুষ আছে তোমার রেখে দেওয়া ইসলাম তারা মানে নাই। তুমি যে ইসলামের জন্য দান মোবারক শহীদ করেছো, তারা নিজের মন করা ইসলাম মেনে ফেলেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইসলাম নিজে নিজে বানায় ফেলেছে। এই সমস্ত লোকদের জন্য আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করাবে না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পয়গম্বর বলেন, আমি আমার উম্মতদেরকে ছিনে ছিনে কিভাবে আমি হাউজে কাউসারের পানি পান করাবো? আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলতেছেন, যে সমস্ত লোকেরা, যে সমস্ত তোমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 বার ওযু করেছে, 5 বার ওযু করার কারণে তাদের কপালে একটা নূর বসেছে। বলেন সুবহানাল্লাহ। এখানে যদি 100 ঘোড়া ছেড়ে দেওয়া হয়, 100 ঘোড়ার মধ্যে যদি 10টা ঘোড়া যদি সান কপাল থাকে, ঘোড়ার কপালে যদি সান কপাল থাকে, সাদা যদি সান কপাল থাকে, তাহলে 100টা ঘোড়ার মধ্যে দিয়ে কি 10টা ঘোড়া ছেড়ে যাবে কিনা? বেশি পয়সা নেওয়া যাবে কিনা? অবশ্যই নেওয়া যাবে। আল্লাহ তাআলার পেয়ারা অনেক বান্দারা থাকবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। সমস্ত উম্মতের আল্লাহর পেয়ারার বান্দার উম্মতের কি থাকবে না? কপালে সান কপাল থাকবে না। যে সমস্ত লোকটি 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের কপালে কি থাকবে? দূরে জলকাইতে থাকবে, দূরে ঝিলিক করতে থাকবে। আল্লাহর পয়গম্বর বেঁচে বেঁচে ওদেরকে হাউজে কাউসারের পানি পান করাইবেন। বলেন সুবহানাল্লাহ। যখন কোন পেয়ারা বান্দা এক ফোঁটা হাউজে কাউসারের পানি পান করতে পারে, 50,000 বছর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। ওই ফোঁটা পানি পান করলে, এক ফোঁটা পানি পান করতে পারলে 50,000 বছর পর্যন্ত তার কি লাগবে না? পানির পিপাসা লাগবে না। এমন হাউজে কাউসারের পানি পান করাইবেন আল্লাহ তাআলার পেয়ারা নবী। হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পেয়ালা কি একটা দুইটা? পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। পয়গম্বর বলেন, আকাশের তারকা মানুষ কি করতে পারবে না, গণনা করে এরকম ভাবে শেষ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি এরকম হাউজে কাউসারের পানি যে পান করাবো, এর পেয়ালা কেউ পরিশেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। যখন যে সমস্ত লোকেরা হাউজে কাউসারের পানি পান করবে, তাদের এক অবস্থা হবে, যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তাদের অবস্থা অন্যরকম হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। তারা পানি পান করার জন্য চেষ্টা করবে। আল্লাহ তাআলার একজন ফেরেশতা, যে সমস্ত লোকেরা জাহান্নামে চলে যাবে, তারা পানির জন্য পিপাসিত হয়ে যাবে। আল্লাহ তাআলার কুদরতে তাদেরকে একটা ফল খাওয়ানো হবে, যে ফলটা হলো যাকুম ফল, কাঁটাযুক্ত ফল। এই ফলটা যখন খাওয়ানো হবে, ফলের মধ্যে কি লাগবে?
কাঁথা আটকে যাবে এবং শরীরের যে পুঁজ ছিল বসা পুঁজ তাদেরকে জাহান্নামে লোকদেরকে খাওয়ানো হবে। জাহান্নামে লোকরা কি সরাসরি ডান হাতে খাইতে পারবে? সরাসরি খাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন এদেরকে যে পুঁজ এবং কাঁটাযুক্ত যে ফলের পানি পান করাবে তার গর্দানটা ভেঙে মশলা দিয়ে পিছন দিয়ে নিয়ে নেবে এবং তার হাতটা তার বুক বরাবর ছিদ্র করে তার হাত মুখে পিছনের দিক দিয়ে বার করে সে খাবে। সে পানি পান করবে যারা বদকার মানুষ, এবং যা পান করার সঙ্গে সঙ্গে এই জায়গায় গলার মধ্যে কি করবে? আটকে যাবে এবং পিছনের রাস্তা দিয়ে কি হবে? বের হয়ে যাবে। এবং আল্লাহ তাআলার পেয়ারা বান্দারা তারা হাসরের ময়দানে ছোটাছুটি করতে থাকবে। কারো গাম এসে পড়বে হাঁটু পর্যন্ত, কারো গাম এসে পড়বে বুক পরিমাণ, কারো গাম হয়ে যাবে সাঁতার পরিমাণ। আল্লাহ তাআলা পেয়ারা বান্দা বলবে, অর্থাৎ আল্লাহ তাআলা জান্নাতের কথা বা জাহান্নামের আমাদের আর হাসরের ময়দানে আর সহ্য হচ্ছে না। সমস্ত উম্মতরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেবে, ইব্রাহিম নবী আপনি আল্লাহ তাআলাকে বলেন, অর্থাৎ জান্নাতের কথা বা জাহান্নামের। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি দুনিয়ার মধ্যে একটা ভুল করেছি, মূর্তি ভেঙেছিলাম আমি, কিন্তু মূর্তি ভাঙার পরে আমি বলেছিলাম বড় মূর্তিটা ভাঙছে, যার কারণে একটা কথা অমান্য করার কারণে না জানি আল্লাহ তাআলা আমাকে কি বলবে সকলে ইয়া নাফসি করতে লাগবে। সমস্ত উম্মতরা কি করবে? আদম আলাইহিস সালামের কাছে যাবে, আপনি আল্লাহ তাআলাকে বলেন অর্থাৎ জান্নাত আর জাহান্নাম নেই। আদম আলাইহিস সালাম বলেন আল্লাহ তাআলা যে আমাকে জান্নাতের ভিতরে ঢুকাইছিল, ঢুকানোর পরে আল্লাহ তাআলা বলেছিল লা তাকরাবা হাদিহি শাজারা, ওই একটা যে গাছ আছে এই গাছের নিচে যাও না। আদম আলাইহিস সালাম সেই গাছের নিচে গিয়েছে। না জানি আল্লাহ তাআলা আমাকে কি বলে, আমি করতে পারবো না, আল্লাহ তাআলাকে যাইতে পারবো না, নালিশ করতে পারবো না, আদেশ করতে পারবো না, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতে পারবো না। শেষ পর্যায়ে উম্মতরা কি করবে? আখের নবী, যে নবীর কারণে আল্লাহ তাআলা আসমান বানাইছেন, জমিন বানাইছেন, পাহাড় পর্বত নদী নালা খাল সব কিছু বানাইছেন, সে নবীর কাছে সমস্ত উম্মতরা যাবে। সমস্ত উম্মতরা গিয়ে দেখি পয়গম্বর সিজদার মধ্যে পড়ে গেছেন। সিজদার মধ্যে পড়ে সমস্ত উম্মতের জন্য ইয়া উম্মতের জন্য কাঁদে। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর তুমি মাথা উঠাও, আজকে তোমার কান্নার দিন নয়, আজকে তোমার কান্নাকাটি করার দিন নয়, আজকে হলো তোমার খুশির দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঠাবেন। আল্লাহ তাআলা বলেন তোমার যে উম্মতকে তোমার পছন্দ হয় ভালো লাগে, সে উম্মতকে তুমি বাছাই করে জান্নাতে ঢোকাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পেয়ারা নবী বাছাই করে করবেন, জান্নাতের মধ্যে ঢুকাইবেন। জান্নাত পাইতে গেলে কি করতে হবে? এক নম্বর নামাজ পড়তে হবে, ঈমান আমল ঠিক রাখতে হবে, পয়গম্বরের রেখে যাওয়া যে ইসলাম তোমার পরিপূর্ণভাবে মানতে হবে। পরিপূর্ণভাবে যদি কোনো বান্দা ইসলাম মানে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত আদেশ করেছেন সে আদেশ মানতে হবে, নিষেধ মেনে চলতে হবে। নিষেধ মেনে চলার পরে তুমি হবে পরেজগার, তুমি মুত্তাকিন, তুমি হবে ঈমানদারওয়ালা। ঈমানদার হবে, মুত্তাকিন হবে। আর যদি তোমার ভিতরে সে তাকওয়া না থাকে, পরিপূর্ণ ইসলাম যদি তোমার ভিতরে ঢুকাইতে না পারো, তুমি পরিপূর্ণ ইসলাম তোমার ভিতরে থাকলো না, তুমি নামে মুসলমান হলে কিন্তু তুমি খাবে মুসলমান হইতে পারলে না, তোমার ঠিকানা কিন্তু জান্নাত হবে না। এই জন্য জান্নাতে যাইতে গেলে আল্লাহ তাআলা আদেশ মানতে হবে, পয়গম্বর রেখে যাওয়া ইসলাম পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে আল্লাহর পয়গম্বরের
সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই সারা আল্লাহ সুন্নাত মুসাদিক